وعن عبد الله بن عباس رضي الله تعالى عنهما قال قال رسول الله صلى الله عليه وسلم نعمتان مغبون فيهما كثير من الناس الصحة والفراغ নবীজির সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন আল্লাহর রাসূল বলেন দুইটা নিয়ামত এমন আছে যে দুইটা নিয়ামতে আমার অধিকাংশ মধ্যকাই পড়ে আছে। এর এক নাম্বার হচ্ছে সুস্থতার নিয়ামত। এক নাম্বার কিসের নিয়ামত? সুস্থতা। মানুষ যখন সুস্থ থাকে তো ওই মানুষটা আল্লাহ থেকে খুব দূরে থাকে। সুস্থ অবস্থায় মানুষ ইবাদত করতে চায় না, কিন্তু একটা সময় যখন সে অসুস্থ হয়ে যায়, যখন শুধু মসজিদের আজানটা কানে আসে কিন্তু বিছানা থেকে ওঠার সামর্থ্য থাকে না, তখন শুধু আফসোস করে করে কাঁদে। তখন আফসোস করে করে কাঁদা ছাড়া আর কোনো উপায় নাই। বহুত মানুষ এমন আছে, আজ না কাল নামাজ পড়বো, কাল থেকে নামাজ ধরবো, আর নামাজ ছাড়বো না, এই কাল কাল করতে করতে বিছানায় পড়ে গেছে, আর তার নামাজের সুযোগ হয় না। এবার শুধু মুয়াজ্জিনের আজান শুনে আর চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদে। আমাদের একজন বুজুর্গ, ওনার জবান থেকে আমি শুনছি, উনি বলেন আমি এক রুগী দেখতে গেছি। রুগী যেই রুগীকে দেখতে গিয়ে দেখি উনি চেয়ারের মধ্যে বসা, চেয়ারের সম্মুখ পানে রশি দিয়ে বেঁধে রাখা হয়েছে যেন উনি পড়ে না যায়। ওনার খাবার দাবার এই চেয়ারে বসে বসে, ওনার রাতের ঘুম এই চেয়ারে বসে বসে, ওনার দিনের ঘুম এই চেয়ারে বসে বসে, ওনার বাথরুম এস্তেঞ্জা এই চেয়ারে বসে বসে। তো আমি তাকে তার হাল ফুরসি করলাম, তার অবস্থা জিজ্ঞেস করলাম। সে আমাকে জবাব দিয়ে বলল, হুজুর, নিজের দুঃখের কথা বলতে বলতেই সে কান্না শুরু করছে। তো হুজুর ভাবলেন এতদিন পর্যন্ত চেয়ারে বসে বসে জীবন কাটাইতেছে, এই কষ্টে বোধহয় কাঁদে। সে বলল, হুজুর, আমি যে এতদিন পর্যন্ত চেয়ারে বসে বসে ঘুমাই, বিছানায় পিঠ লাগায়া ঘুমাইতে পারি না, এই কষ্টে আমি কাঁদি না। আমি যে মাথা নিচু করে খাইতে পারি না, এই কষ্টে আমি কাঁদি না। তো কেন কাঁদেন? আমার খাবারের যে টিউব, পাকস্থলীর খাবারের টিউব ব্রাষ্ট হয়ে গেছে, মাথাটা নিচু করলে যা খাই ওগুলো সব আমার নাক মুখ দিয়ে রক্তক্ষরণ হওয়ার সাথে সাথে খাবার বের হয়ে যায়। ডাক্তারের আদেশ আমার মাথা নিচু করা যাবে না, আমাকে বেঁধে রাখা হয়েছে। তবে হুজুর আমি এই কষ্টে কাঁদি না, কয়েক বছর যাবৎ বিছানায় ঘুমাইতে পারি না, এই কষ্টে কাঁদি না। তো কাঁদেন কেন? আমি কাঁদতেছি কয়েকটা বছর যাবৎ আমি মসজিদে গিয়ে আল্লাহর কুদরতি পায়ে মাথাটা নিচু করে সেজদা করতে পারি না, এই একটা কষ্টে আমি কাঁদতেছি। আমার সাথী সঙ্গীরা সবাই মসজিদে যায়, ওখানে গিয়ে আল্লাহকে সেজদা করে, আমি শুধু তাকায় তাকায় দেখি, এছাড়া আর কিচ্ছু করার আমার নাই। এজন্যে সুস্থতা বড় নিয়ামত। সুস্থ অবস্থার ইবাদত আল্লাহর কাছে অনেক প্রিয়, অনেক দামি। সুস্থতা নিয়ামত। এক নাম্বার আমরা বুঝলাম বুখারীর এই হাদিস থেকে। দুই নাম্বার, অসুস্থতাও নিয়ামত। বলেন মুসলমানের জন্য অসুস্থতা কি? বলেন না সবাই, অসুস্থতা কি? নিয়ামত। হুজুর মুসলমানের জন্য অসুস্থতা নিয়ামত কিভাবে? আল্লাহু আকবার। মুসলিম শরীফের হাদিস, বুখারী শরীফের হাদিস, আম্মা জান আয়েশা থেকে বর্ণিত। কোন মুসলমান যতদিন অসুস্থ থাকে ততদিন তার গুনাহ আল্লাহ ক্ষমা করতে থাকে। বুঝছেন আপনারা? বুঝছেননি? মুসলমান যতদিন অসুস্থ থাকে ততদিন তার গুনাহ কি করা হয়? ক্ষমা করা হয়। বুখারীর হাদিস। ওয়ান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা قالت قال رسول الله صلى الله عليه وسلم ما من مصيبة تصيب المسلم إلا كفر الله بها عن। আল্লাহর রাসূল বলেন, কোন মুসলমানকে যখন কোনো মুসিবত আক্রান্ত করে অসুস্থ হয়ে যায়, ও যতদিন অসুস্থ থাকে ততদিন তার গুনাহ ক্ষমা করা হয়। গুনাহ ক্ষমা করা হয়, গুনাহ ক্ষমা করা হয়। গুনাহ ক্ষমা করতে, ভাই সাউন্ডটা একটু বাড়াই দেন, একটু ক্লিয়ার করে দেন। গুনাহ ক্ষমা করতে 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 কি পরিমাণ গুনাহ ক্ষমা করা হয়? তিরমিজি শরীফের 2399 নম্বর হাদিস। আল্লাহর রাসূল বলেন, যেই সমস্ত মুমিন মুসলমানদের অসুস্থতা বেশি থাকে সে মৃত্যুর পরে আল্লাহর সাথে সাক্ষাৎ করে এমত অবস্থায় যে মৃত্যুর পরে রবের সাথে সাক্ষাৎ করার সময় তার কোনো গুনাহই থাকে না। কি পরিমাণ গুনাহ আল্লাহ তার ক্ষমা করে চিন্তা করেন তো।
قال رسول الله صلى الله عليه وسلم ما يزال البلاء بالمؤمن والمؤمنة আল্লাহর রাসূল বলেন কোন মুমিন পুরুষ কোন মুমিন মহিলার যখন অসুস্থতা লেগেই থাকে, এই স্বামী অসুস্থ, স্বামীটা সুস্থ, বিবি অসুস্থ, বিবি সুস্থ, মেয়েটাও সুস্থ, মেয়ে সুস্থ, ছেলেটাও সুস্থ, একজনের পর একজনের অসুস্থতা লেগেই আছে। আল্লাহর রাসূল বলেন হাত্তা ইয়ালকাল্লাহ ওয়া মা আলাইহি খাতিআ, ওই লোকটা মৃত্যুর পরে আল্লাহর সাথে এমন ভাবে সাক্ষাৎ করবে তার কোনো গুনাহ থাকবে না, তার কোনো গুনাহ থাকবে না, সে পূর্ণাঙ্গ গুনাহ থেকে পাক সাফ হয়ে আল্লাহর কাছে দাঁড়াবে। তাহলে অসুস্থতা আমাদের জন্য নিয়ামত কিনা বলেন? নিয়ামত। এমনকি আল্লাহর রাসূল বলেন হাদিসে কুদসি, তিরমিজি শরীফের হাদিস, আল্লাহর রাসূল বলেন 2400 নম্বর হাদিস, নবীজি বলেন, আল্লাহ তাআলা বলেন ইদা আখাযতু কারিমাতাই আবদি ফিদ দুনিয়া, আল্লাহ বলেন আমি যখন কোনো বান্দার কারিমা কেড়ে নিয়ে যাই, কারিমা মুআজামুল ওয়াসিতের মধ্যে লেখা হয়েছে কারিমা এই মানা কুল্লু জারিহাতিন শরীফা, আপনি আপনার শরীরের যেই অঙ্গটাকে আপনার কাছে দামি মনে হয়, দামি, কারিমা বলা হয় সেই অঙ্গটাকে। আমার কাছে আমার দুইটা চোখ দামি, এটা কারিমা। আমার কাছে আমার দুইটা হাত দামি, এটা কারিমা। আমার কাছে দুইটা পা দামি, কারিমা। আমার কাছে আমার মাথা দামি, কারিমা। আমার কাছে আমার ব্রেন দামি, কারিমা। আমার কাছে আমার দুইটা চোখ দামি, কারিমা। তো আল্লাহ তাআলা বলেন ইদা আখাযতু কারিমাতাই আবদি ফিদ দুনিয়া, আমি যখন আমার কোনো বান্দার দুইটা চোখ নিয়ে যায় অথবা দুইটা দামি অঙ্গ কেড়ে নিয়ে যায়, লাম ইয়াকুল্লাহু জাযাউন ইনদি ইল্লাল জান্নাহ, এর বিনিময়ে পরকালে আমি তার জন্য শুধুই মাত্র রেখে দিয়েছি জান্নাত। মনে করেন কেউ রুট অ্যাক্সিডেন্ট করলো, রুট অ্যাক্সিডেন্ট করে কারো একটা হাত চলে গেছে, দুইটা পা চলে গেছে, এমন হয় না অনেকের? কি বলেন, হয় না? অসুস্থ হয়, অথবা ডায়াবেটিক্সের কারণে চোখের পাওয়ার চলে গেছে। এখন তো এক আজীব রোগ ডায়াবেটিস, ওইটার কারণে মানুষের চোখের পাওয়ার চলে যায়। আমাদের ব্রাহ্মণবাড়ির একজন প্রবীণ ওয়ায়েজ আছেন, এখনো জীবিত আছেন, ইসহাক আল হুসাইনি হাফিজাহুল্লাহ। উনি গত কয়েকদিন আগে, ওনার চোখ আছে কিন্তু চোখের পাওয়ার চলে গেছে ডায়াবেটিসের এই রোগের কারণে। উনি কাঁদে, এখন সফর করে কিন্তু সাথে সফর সঙ্গী থাকে, ওনারা একই রাহাবরি করে নিয়ে যান, চোখের পাওয়ার চলে গেছে। তো রাসূল বলতে চাচ্ছেন, আল্লাহ কেমন যেন বলেন, আমি যদি কারো চোখের পাওয়ার নিয়ে যায় আর সে আমার উপর সন্তুষ্ট থাকে, তো পরকালে তার জন্য আমি রেখে দিয়েছি শুধুই মাত্র জান্নাত, শুধু জান্নাত রেখে দিলাম। এমনকি অসুস্থ ব্যক্তিদের জান্নাত যখন আল্লাহ এদেরকে দিবেন, অসুস্থ ব্যক্তিদের জান্নাত আর জান্নাতের সাজসজ্জা দেখে পৃথিবীর সব সুস্থ ব্যক্তিরা আফসোস করবে, আফসোস। সুবহানাল্লাহ বলেন না? আরে অসুস্থ ব্যক্তিদের জান্নাত দেখে সুস্থরা কি করবে? আফসোস করবে। তিরমিজির হাদিস 2402 নম্বর হাদিস, ওয়ান জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুমা قال قال رسول الله صلى الله عليه وسلم يود أهل العافية يوم القيامة حين يعطى أهل البلاء الثواب। নবীজির বিখ্যাত সাহাবী হযরত জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত, তিনি বলেন আল্লাহর রাসূল বলেন হাসরের কঠিন ময়দানে আল্লাহ তাআলা পৃথিবীর সব অসুস্থ ব্যক্তিদেরকে ডেকে ডেকে জান্নাত দিবেন, জান্নাত। এবার সুস্থ ব্যক্তিরা অসুস্থদের জান্নাতটা দেখবে, দেখে আফসোস করে বলতে থাকবে, লাউ আন্না জুলুদাহুম কানাত কুরিদাত ফিদ দুনিয়া বিল মাকারিদ, হায় রে, যদি অসুস্থ ব্যক্তিদের মতো দুনিয়াতেও করাত আর কাচির দ্বারা আমাদের শরীরের চামড়াগুলো কাটা হয়তো, হাসরের ময়দানে এসে তো আমরা এদের মতো বড় বড় জান্নাতের মালিক হইতাম, আমরাও তো এদের মতো দামি জান্নাত পাইতাম। এ আফসোস করবে। উচিত তো ছিল, আপনারা বলেন তো, বিবেক বলে, বিবেক জ্ঞানের তাকাজা হচ্ছে অসুস্থ ব্যক্তিরা সুস্থ ব্যক্তিদের জান্নাত দেখে আফসোস করা, এটা জ্ঞান বলে, বিবেক বলে। কেন? সুস্থ ব্যক্তি যেইভাবে ইবাদত করতে পারে অসুস্থরা কি সেরকম পারে নাকি? মনে করেন একজন অসুস্থ, ডাক্তার তাকে বলছে আপনি সেজদা দিতে পারবেন না, সেজদা দিলে আপনার এই সমস্যা, এই সমস্যা। কোন মুসলমান ডাক্তার বলল আসলেই সে একটা রোগে আক্রান্ত, এবার যিনি সেজদা দিতে পারেন তার দাম বেশি কিনা বলেন? আরে তার দাম বেশি কিনা? বেশি, কারণ সে তো, ভাই ইকোটা কমান, ইকো কমায় দেন,
যিনি সেজদা দিতে পারেন তার দাম বেশি, এটাই বাস্তব। আর যিনি দিতে পারেন না আল্লাহর কাছে তার দাম অল্প। কেন? সে তো আর ওই সেজদা দেওয়ার যোগ্যতা তার নাই, অসুস্থ। তো উচিত তো ছিল অসুস্থ ব্যক্তিরা সুস্থ ব্যক্তিদের জান্নাত দেখে আফসোস করা, কিন্তু আল্লাহর রসুল বলেন সুস্থ ব্যক্তিরা অসুস্থ ব্যক্তিদের জান্নাত দেখে আফসোস করবে। আমার বুঝে আসে নাই কি বিবেক বলে অসুস্থরা সুস্থদের জান্নাত দেখে আফসোস করা, আর নবী বলেন সুস্থরা অসুস্থদের জান্নাত দেখে আফসোস করবে। কিন্তু বুখারীর হাদিস 2996 নম্বর হাদিস, আবু মুসা আল-আশআরী থেকে বর্ণিত, আল্লাহর রসুল বলেন ইদা মারিদাল আবদ, যখন কোনো বান্দায় অসুস্থ হয়, যখন কোনো বান্দায় অসুস্থ হয়, তখন আল্লাহ তাআলা ডান কাদের ফেরেশতাকে বলে দে কুতিবা লাহু মিসলু মা কানা ইয়ামালু মুকিমান সহিহা, এই তুমি আমার ওই বান্দার গুনাহ লিখবা না, ও ইবাদত করতে গিয়ে অসুস্থ, কিছু ত্রুটি হতে পারে, তুমি সেই ত্রুটিযুক্ত ইবাদত লিখবা না, তুমি পূর্ণাঙ্গ ইবাদতের সওয়াব লিখে দিবে। অসুস্থ ব্যক্তিদের অসুস্থ নামাজ পড়তেছে, রসুল বলেন আল্লাহ পাক ফেরেশতাকে বলে পূর্ণাঙ্গ ইবাদতের সওয়াব লিখে দাও তুমি। এবার তার পূর্ণাঙ্গ ইবাদতের সওয়াব লেখা হয়। ঠিক ওই রকম রসুল বলেন আউসাফারা, কোন মুসলমান যখন সফর করে, সফরের হালতে যারা মুসাফির হয় তারা 4 রাকাত নামাজে কয় রাকাত পড়ে? মাশাআল্লাহ, বলেন কয় রাকাত পড়ে? এবার রসুল বলেন আল্লাহ তাআলা ফেরেশতাকে বলে ও যদিও পড়ে 2 রাকাত, জোহরের 2 রাকাত পড়লো, তুমি জোহরের 4 রাকাতের সওয়াব লিখে দিবা। তাহলে বোঝা গেল অসুস্থতা সুস্থতা উভয়টাই নিয়ামত। সুস্থতাও নিয়ামত, অসুস্থতাও কি? বলেন না, অসুস্থতাও কি নিয়ামত। তবে প্রশ্ন, সুস্থতার নিয়ামতটা তো আমরা সহ্য করতে পারি, আল্লাহ তাআলা আমাদেরকে অসুস্থতার নিয়ামতটা দেন কেন? আমাদেরকে আল্লাহ তাআলা অসুস্থতার নিয়ামতটা দেন কেন? এর উত্তর দিয়ে